দেখো, there are some question. Question number 24, है तो up to 23 or you already discussed the first lecture. The period in which only single block elements are present by definition. Single block element बोलो কোনটা? সিঙ্গেল ব্লক এলিমেন্ট কোনটা? ফার্স্ট পিরিয়ডে কি আছে? অনলি the period in which only single block elements, তার মানে একমাত্র ওয়ান, হাইড্রোজেন আর হিলিয়াম দুটোই এইচ ব্লক এলিমেন্ট, তাই না? যদিও আমরা হিলিয়ামটাকে নোবেল গ্যাসের মধ্যে রেখেছি, কিন্তু এটা এইচ ব্লক এলিমেন্ট। ওকে, সো ফার্স্ট পিরিয়ড has only block elements. Lanthanides বা lanthanum belongs to হ্যাঁ, ল্যান্থানামটা কোন ব্লকে আছে সেটা বলো দেখি। ল্যান্থানামের পরে তো আমরা ল্যান্থানাইডস বলি, ল্যান্থানামটা কোন ব্লকে আছে কে বলবে? কোন গ্রুপটা? ল্যান্থানামের পরের এলিমেন্টটাই হলো এফ ব্লক, মানে তার মানে ল্যান্থানাম অ্যাকচুয়ালি ডি ব্লকের মধ্যে পড়ছে, তাই তো? আর কোন পিরিয়ডে? সিক্স পিরিয়ডে, হ্যাঁ, থার্ড গ্রুপ মনে থাকবে। ল্যান্থানাম যেটা এলিমেন্ট, ল্যান্থানাইডস নয়। ল্যান্থানাইডস মানে হলো ল্যান্থানামের পরের এলিমেন্টটা থেকে হলো আমার শুরু হবে সেরিয়াম থেকে, অর্থাৎ 58 অ্যাটমিক নাম্বার থেকে শুরু হবে আমাদের ল্যান্থানাইডস। আর ল্যান্থানাম যে এলিমেন্টটা সেটা 6th পিরিয়ডে থার্ড গ্রুপ, and it is D block element, it is not F block element. Clear? Then among the following the period that contains solid, that contains solid, liquid and gaseous elements. Solid, liquid and gaseous element. Which one among the following the period that contains solid, liquid and gaseous element? এটা বলো দেখি। সবগুলো আছে, আমাদের এই অপশনগুলোর মধ্যে থেকে বেছে নাও, বুঝলে? কোনটা বলবে? ফোর্থ পিরিয়ডে কি কি আছে বলো তো? ফোর্থ পিরিয়ডে ফার্স্টের দিকে তো সলিড, যেগুলো ফার্স্টের দিকে আমাদের সলিড আছে, কি কি? তারপরে একদম লাস্টের দিকে আমাদের ব্রোমিন আছে, লিকুইড, এই তো? ব্রোমিনের পরে ক্রিপ্টন, গ্যাসিয়াস, হ্যাঁ, ফোর্থ পিরিয়ড। তার মানে পিরিয়ডিক টেবিলটা যারা মেমোরিতে ঢুকিয়ে রাখতে পারছে তাদের ক্ষেত্রে এইসব কোশ্চেন আনসার দেওয়া কোনো প্রবলেম নয়। অর্থাৎ বারবার পিরিয়ডিক টেবিলটা সামনে রেখে এগোবে। ওকে, পড়ার ঘরে পিরিয়ডিক টেবিলটাকে টানিয়ে রাখবে, শোয়ার ঘরেও টানিয়ে রাখবে। ঘুম থেকে উঠে একবার চোখ বুলিয়ে নেবে আর ঘুমোতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে সব মুখস্থ থাকবে। So among the following periods that contains solid, liquid and gaseous elements, that is fourth period element contains bromine is liquid and krypton is gaseous. Okay, clear? Potassium, 19 solid, calcium, এসব এগুলো সব সলিড মেটাল, and bromine is liquid and krypton is gaseous. Clear? The periodic table, দেখো, in the periodic table transition element begin with, কোনটা থেকে ট্রানজিশন এলিমেন্ট শুরু হয়? in the periodic table অবশ্যই স্ক্যান্ডিয়াম আমরা দিয়ে দিলাম ফার্স্টে, তো এখান থেকে শুরু হয়। এটা তোমরা জানো যে from the scandium start,
in the periodic table transition element begins with scandium, তাই তো, whose electronic configuration is 4s2 3d1. Is it okay? The general electronic configuration of elements of carbon family তে ns2 np2, এটা তো ns2 np2 হবে তার general electronic configuration. So option 4 is the correct, এটা আমরা বলতে পারি, তাই না? ক্লিয়ার? না বুঝলে বলবেন। Elements of a vertical group have same atomic number তো নয়, same electronic configuration হয়, তাই না? same number of valence electrons সেটা হতে পারে, তাই না? বোঝা গেছে? same number of core electrons, এটা তো ঠিক না, বোঝা গেছে? তাহলে in the any group number of valency electrons of all the elements is same, এটা valence electrons same, অর্থাৎ অপশন 2 and 3 is similar, 2 and 3 are similar, same electronic configuration, সেম বললে আবার মানে সিমিলার বললে ঠিক ছিল, সেম হয়ে গেছে না, সিমিলার ইলেকট্রনিক কনফিগারেশন মানে ns2, আমরা যদি বলি ভার্টিক্যাল গ্রুপে মানে সেম না বলে সিমিলার বললে সুবিধা হয়, কারণ এনটা তো চেঞ্জ হতে থাকে অ্যাকর্ডিং টু দা পিরিয়ড, তো সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, এটা ঠিক আছে, অপশন 3 ইজ দা কারেক্ট বলবো। The element which belongs to third period and 4a group is, বলো দেখো থার্ড পিরিয়ড and 4a group, তাহলে সেটা কি হবে? দেখো যে 4a বা আমরা বলতেই পারি 14 গ্রুপ, তাই না? এখন তার মানে কার্বন ফ্যামিলি, যেটা কার্বন ফ্যামিলিতে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এলিমেন্ট হুইচ বিলংস টু থার্ড পিরিয়ড, এবার থার্ড পিরিয়ড আবার বলছে, তাই না? গ্রুপটা 4, ঠিক আছে, থার্ড পিরিয়ড আবার কোনটা? তাহলে থার্ড পিরিয়ডে কার্বন নেই, সেকেন্ড পিরিয়ডে কার্বন, তাই না? তাহলে থার্ড পিরিয়ডে কোনটা সেটা তোমাকে বলতে হবে। থার্ড পিরিয়ড মানে লাস্ট আমাদের থার্ড শেলে থাকবে, তাহলে 3s2 3p2, এটা আমরা বলতে পারি সিলিকন, তাই না? থার্ড পিরিয়ডে, ফোর্থ পিরিয়ড হলে জার্মেনিয়াম, আর ফিফথ পিরিয়ড হলে টিন হতো। The pair of atomic numbers which represent the p block elements, দেখো বলো, the pair of atomic numbers which represent the p block elements, কোনটা কোনটা p block elements? 19 তো p block নয়, atomic number 19 p block নয়, তাই না? atomic number 7 p block element অবশ্যই, atomic number দেখো 6 যেটা অবশ্যই p block element, বোঝা গেছে? atomic number 12 যেটা সেটা তো s block element মানে ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে ফার্স্ট স্টেপটা ক্যান্সেল হয়ে গেল, বুঝেছো? ফার্স্ট স্টেপটা ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড স্টেপটা atomic number 7 সেটা p block মানে নাইট্রোজেন, ওই নাইট্রোজেনের সঙ্গে আমরা আবার 8 অ্যাড করলে 15 পাবো ফসফরাস, তারপরে 18 অ্যাড করলে আমরা কত পাবো? 18 অ্যাড করলে আমরা যেটা পাবো সেটা হলো তোমার কার ক্ষেত্রে বললাম, ফসফরাস, আর্সেনিক পাবো, তাই তো? তার সঙ্গে 18 অ্যাড করলে কত হয় বলো? 35 এর সঙ্গে 33 এর সঙ্গে 18 অ্যাড করলে কত হয়? 53 হচ্ছে না। আবার 19 যেটা সেটা হচ্ছে না, তাই তো? 19 যেটা সেটা তো অ্যাকচুয়ালি তোমার কার 19 সেটা হলো পটাশিয়াম, এটা 19 পটাশিয়াম, এটা তো পি ব্লক নয়, তাহলে আমাদের পেয়ারটা চেয়েছে, তাই না? তার মানে আমরা 7, এখানে আমরা 7 এর সঙ্গে 8 অ্যাড করলে কত? 15, তাই তো?
তারপরে 18 অ্যাড করলে কত হয় 33, এই 33 এর সঙ্গে 18 অ্যাড করলে কত হয় বলো তো, এটা প্লাস 18 কত হয় 53, 53 হচ্ছে না তো, হ্যাঁ 53 হচ্ছে না তো, তাহলে কোনটা হবে? ও পি ব্লক বলেছে, 53 না হলেও হবে, একই গ্রুপের তো হতে হবে তা তো বলেনি। এটা কত হলো বলো, এটা কত হলো 1, এই তো 51 হলো, তাই তো? 51 হ্যাঁ। হ্যাঁ, তারপরে একটা তাহলে তোমার নাইট্রোজেন যে গ্রুপটা আছে তার দুই ঘর পরে আছে কে, নাইট্রোজেন গ্রুপ, তারপরে অক্সিজেন গ্রুপ, তাহলে হ্যালোজেন গ্রুপ, কিন্তু হ্যালোজেন গ্রুপে 53 কে আছে, হ্যালোজেন গ্রুপ, হ্যাঁ হতে পারে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তাহলে এই গ্রুপে আছে, তাহলে তোমার এখানে +2, তখন তার পরের গ্রুপটা, তাহলে এটাও পি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম 53 এন্ড 7 এই দুটো অ্যাটমিক নাম্বার পি ব্লকের মধ্যে পড়ছে। ওকে, ওটা বলতে পারি। ওকে, আয়োডিন 53, ওকে, তাহলে এটা হলো নাইট্রোজেন, তারপরে আয়োডিন, সেটাও আমাদের পি ব্লকের মধ্যে পড়বে। ক্লিয়ার? সো পি ব্লক এলিমেন্টস। পরে the elements with atomic number 52 belongs to অবশ্যই পি ব্লক। এখনই দেখবে 53 যদি পি ব্লক, তার আগেরটা 52 সেটাও পি ব্লক, তাই না? আয়োডিনের আগেরটা, ওকে, আয়োডিনের আগেরটা কি আছে, টেলুরিয়াম, তাই না? এটাও পি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? টেলুরিয়াম এটা হলো পি ব্লক এলিমেন্ট। Then the pair of elements with the following atomic number have the same chemical properties. Pair of elements with the following atomic number have the same chemical properties. Same chemical properties হতে গেলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন সিমিলার হতে হয়, তাই না? Pair of elements, এবার দেখো গ্রুপ 13 এই তোমার অ্যাটমিক নাম্বার ধরো এই 13 আছে, তো আমি অ্যালুমিনিয়ামের সঙ্গে আমরা যদি 18 অ্যাড করি তাহলে তার পরেরটা গেলিয়াম 31 হয়, তাহলে এটা নয়, এটা ঠিক নয়। 3 and 11 এটা ঠিক আছে, কেন 3 হলো লিথিয়াম, অ্যালুমিনিয়াম আর সোডিয়াম হলো 11, একই গ্রুপে আছে। ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এটার ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন কি বলতে পারি যে 2 1, আর পরেরটার ক্ষেত্রে 2 8 1, অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশনটা সিমিলার, তাই তো? আটমের শেলে 1 করে ইলেকট্রন আছে। ক্লিয়ার? 4 and 24, বেরিলিয়াম 24টা তো তোমার ওই গ্রুপে নয়, তাই না? তাহলে আমরা অপশন 2 ইজ দা কারেক্ট বলতে পারি। The both the elements with atomic number lithium and sodium belongs to the same group. Is it okay? অর্থাৎ pair of elements with the following atomic numbers having the same chemical properties, actually option 2, it contains lithium and sodium because its electronic configuration is same. The subshell filled one by one for fourth period elements are contact. The subshell filled one by one for fourth period elements. Fourth period element. Fourth period element. The subshell first step কোনটা হবে fourth period element এ 4s2, তারপর 3d, তারপর 4p। ওকে, কোনো প্রবলেম নেই, কারণ তোমার ফোর্থ পিরিয়ডে জানো যে পি ব্লক শুরু হলো, হ্যাঁ, তাহলে 4s, তারপরে 3d, তারপরে 4p, তাই তো? According to above principle, orbital with low energy will fill first. Energy order of the orbital is 4s, then 3d and 4p. Clear?
বুঝেছো তো? না বুঝলে বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Clear, sir. বলো। This is the correct. Then inert gas element which has a different valence shell or electronic configuration. Inert gas element which has the different valence shell electronic configuration. Different কেন বলছি? Inert gas element which has a different valence shell electronic configuration. কেন কোনটা? কারণ সবার ক্ষেত্রে যেটা আছে হিলিয়ামের ক্ষেত্রে সেটা নেই। কারণ হিলিয়ামের ডি ব্লকও নেই, মানে ডি অরবিটালও নেই, ই অরবিটালও নেই, আর বাকিদের ক্ষেত্রে অবশ্যই পি অরবিটালটা অবশ্যই মিনিমাম আছে, কিন্তু হিলিয়ামের একমাত্র শুধু আমাদের এস আছে, তাই না? অর্থাৎ হিলিয়াম হ্যাজ NH2 ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে, অ্যান্ড এটার অক্টেট দেখো এলিমেন্ট হ্যাভ octet configuration ঠিক না, এটা ডুপ্লেট কনফিগারেশন, ওকে, এটা ডুপ্লেট কনফিগারেশন। অ্যাটমিক নাম্বার অফ দেখো অ্যাক্টিনাইটস এর কি হবে, অ্যাটমিক নাম্বার অ্যাক্টিনাইটস এর কি আছে, আর ল্যান্থানাইটস হলো 57 এর পর থেকে 71 পর্যন্ত, তাই না? এটা ল্যান্থানাইটস এর ছিল, কিন্তু অ্যাক্টিনাইটস এর কত হবে, অ্যাক্টিনাইটস এর কত হবে সেটা তো আমাদের বলতে হবে। অর্থাৎ 90 এর উপর তোমার কত আমাদের 14 এলিমেন্ট 80 থেকে 103 তে আমাদের কি কি আছে তোমার 90 থেকে তোমার লরেন্সিয়াম পর্যন্ত, তার মানে 90 হলো থোরিয়াম, তাহলে ওখান থেকে শুরু হবে, হ্যাঁ থোরিয়াম থেকে শুরু হবে, তাহলে 90 থেকে 103 এই 14 এলিমেন্টস আমাদের কি আছে অ্যাক্টিনাইটস এলিমেন্ট, ওকে। একদম লাস্টে দেখবে এরকম করা আছে, বোঝা গেছে? ক্লিয়ার? 90 to 103 আর 58 to 71 এটা হলো ল্যান্থানাইটস, আর অ্যাক্টিনাইটস হলো 90 to 103। এবার বলো the starting element of fifth period is, fifth period এ কে থাকবে? fifth period ফার্স্ট পিরিয়ড হলো হাইড্রোজেন, সেকেন্ড পিরিয়ড লিথিয়াম, থার্ড পিরিয়ড সোডিয়াম, ফোর্থ পিরিয়ড পটাশিয়াম, তারপরে সিজিয়াম, তাই না? তাহলে আমাদের যেটা হবে ফার্স্ট পিরিয়ড যেটা হাইড্রোজেন, সেকেন্ড পিরিয়ড লিথিয়াম, থার্ড পিরিয়ড সোডিয়াম, ফোর্থ পিরিয়ড পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তাই তো? তাহলে এখানে আমাদের রুবিডিয়াম আছে, আরবি স্টার্টিং এলিমেন্ট ফিফথ পিরিয়ড ইজ রুবিডিয়াম। নাম্বার অফ আউটার শেলস পার্শিয়ালি ফিল্ড ফর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, বলো দেখি এখানে কি বলছি আমরা, এখানে কি বলছি? partially filled, দেখো the number of outer shells partially filled for representative elements 0, 1, 2 or 3 কোনটা? number of outer shells partially filled for representative elements, দেখো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট আমাদের কি কি ছিল অ্যাকচুয়ালি, মানে এস ব্লক এন্ড পি ব্লক যেগুলো, the element in which only valence shell দেখো incompletely filled for representative elements, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারবো? দেখো the elements in which only valency মানে ভ্যালেন্স শেল যেটা incompletely filled are called representative elements, তাই তো? তার মানে ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা সাধারণত NS1 থেকে NP1 to 5 বলি, মানে S ব্লক এন্ড P ব্লক এলিমেন্ট বলি, তাই না? বুঝলে? তাহলে আমাদের অপশনটা দেখো নাম্বার অফ আউটার শেলস পার্শিয়ালি ফিল্ড ফর রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস আমরা 1 বলতে পারি, তাই না? কারণ সেকেন্ড যেটা 2 যেটা এটা কমপ্লিটলি ফিল্ড। এবারে আউটার শেল অক্টেট ইলেকট্রনিক configuration is observed for the element
of the group কোনটা outer shell octet configuration is observed for the element of the group কোনটা অবশ্যই আমরা জিরো গ্রুপ বলতে পারি হ্যাঁ है ना হিলিয়াম বাদ দিলে আউটার শেল অক্টেট যেটা 18 গ্রুপ বা জিরো গ্রুপ এই তো the F subshell দেখো the F subshell 4F subshell is successively filled for কোনটার জন্য 4F subshell কার জন্য ট্রানজিশনের জন্য নাকি রেয়ার গ্যাসের জন্য নাকি অ্যালকালাইন আর্থ মেটালের জন্য অবশ্যই অ্যালকালাইন আর্থ মেটালের জন্য নয় 4F F ব্লক এলিমেন্টস তার মানে এটা 4F কাদের জন্য ফ্লাপ হয় এটা বলতে হবে হ্যাঁ অর্থাৎ যে ট্রানজিশন অবশ্যই নয় রেয়ার আর্থ আমরা জানি ল্যান্থানাইটস ইজ দ্য রেয়ার আর্থ and এটা F block elements অর্থাৎ in rare earth elements lanthanite actually 4F subshell is filled clear configuration that does not denote a transition element কোনটা ট্রানজিশন এলিমেন্ট নয় ট্রানজিশন এলিমেন্ট হতে গেলে আমাদের ওই বললাম ডি তে একটা না দুটো ইলেকট্রন থাকতে হবে পার্শিয়ালি ফিল আপ হোক বা আয়নিক কন্ডিশনে হোক ওকে তাহলে এখানে আমরা কনফিগারেশন দ্যাট ডাজ নট ডিনোট দ্য ট্রানজিশন এলিমেন্ট কোনটা ট্রানজিশন এলিমেন্ট নয় সেটা আমাদের বলতে হবে কারণ এখানে আমাদের অপশন 3 তে দেখো একটা জিনিস ডি ফিল আপ আছে তাহলে কি করে ট্রানজিশন হবে বলো এটা পুরো ডি ফিল আপ আছে অর্থাৎ এটা ট্রানজিশন নয় ওকে আমাদের ডি ট্রানজিশন হতে গেলে পার্শিয়ালি ফিল আপ বা আয়নিক কন্ডিশনে হলো পার্শিয়ালি ফিল আপ ডি অরবিটাল থাকতে হবে ওকে বাকিদের ক্ষেত্রে আছে তুমি বলতে এখানে আমাদের ডিটা ফিল আপ কিন্তু এখানে 4s1 আছে ওকে এটা আয়নিক কন্ডিশনের সঙ্গে সঙ্গে এটা কপারের ইলেকট্রন কনফিগারেশন ওকে এটা যদি 2 থাকতো আর এখানে যদি 10 থাকতো তাহলে এটা জিঙ্ক হতে এটা ট্রানজিশন হতো না ওকে দেন 42 question number 42 the role of molybdenum in Haber synthesis is দেখো এটা তো ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় না এখানে আয়রন ক্যাটালিস্ট ছিল হেবার প্রসেসে আয়রন ছিল ক্যাটালিস্ট ওকে molybdenum কি প্রমোটার ছিল তাই না এখানে তাহলে এটা কি পজিটিভ ক্যাটালিস্ট এখানে না নেগেটিভ ক্যাটালিস্ট নাকি পয়জন ফর ক্যাটালিস্ট না প্রমোটার কোনটা ছিল এখানে molybdenum as a promoter ছিল এখানে তাই না প্রমোটার কি করে enhance the efficiency of catalyst তাই তো তাহলে molybdenum as a promoter the promoter enhance the efficiency of the catalyst clear X is most inert element and Y is most reactive non-metallic element in the long form of periodic table okay X and Y are respectively কোনটা বলো দেখো X is the most inert element and Y is the most reactive non-metallic element non-metallic and দেখো Y is most reactive non-metallic তাহলে most non-metallic সেটা তো আমরা জানি ফ্লোরিন তাই না আর X is the most inert হ্যাঁ তাহলে বুঝতেই পারছো সবাই আমাদের হিলিয়াম একটা আছে হ্যাঁ আর মোস্ট নন মেটালিক মানে ফ্লোরিন তাই না ব্যাপারটা বুঝতে পারছো তাহলে হিলিয়াম এন্ড ফ্লোরিন ইজ দ্য এক্স এন্ড ওয়াই কারণ ফ্লোরিন ইজ দ্য মোস্ট নন মেটালিক রিঅ্যাক্টিভ এন্ড হিলিয়াম ইজ দ্য নন মোস্ট ইনার্ট এলিমেন্ট তাই তো তাহলে আনসারটা কি হবে হিলিয়াম ইজ দ্য মোস্ট ইনার্ট এলিমেন্ট and F is the most reactive non-metallic element. So option 2 is the correct one. Okay. The period in which S block, P block and D block elements are present. কোন পিরিয়ডে? অবশ্যই ফোর্থ পিরিয়ডে আমরা দেখি অবশ্যই ফোর্থ পিরিয়ডে আমরা পেতে পারি তাই না ফোর্থ পিরিয়ডে কে কে আছে যে পটাশিয়াম ক্যালসিয়াম তারপরে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম এদের মধ্যে আমাদের কি কি থাকে
and the period in which S block, P block, D block elements are present, সবই প্রেজেন্ট, ডি ব্লকও আছে, তাহলে ওয়ান দুই নম্বর পিরিয়ড নেই, দিয়ে এখানে দেয়নি, 3 নম্বর 4 নম্বর যেহেতু দেয়নি এখানে, এখানে 4 নম্বর দেয়নি, 4 নম্বর হলো, তাহলে এখানে 6 পিরিয়ডে আমরা বলতে পারি, তাই না? 6 পিরিয়ডে সবাই আছে, অ্যান্ড 6 পিরিয়ডে আমরা ওটাও দেখেছিলাম যে লিকুইড, সলিড, গ্যাস সবই আছে, তার মানে আমরা এগুলো বলতেই পারি, তাই না? 6 পিরিয়ডে সবাই আছে। 6 পিরিয়ড কন্টেন্টস এসপিডিএফ সবাই আছে। ক্লিয়ার? কারণ থার্ড পিরিয়ডে তো ডি ব্লক নেই। Next, the elements whose properties are predicted even before the element is known. The element whose properties are predicted even before the element is known. Bolo. Konta? The element whose properties are predicted even before the element is known. কোনটার ক্ষেত্রে এটা করা হয়েছিল? গ্যালিয়াম যেরকম একা অ্যালুমিনিয়াম ছিল, তাহলে ওটাকে আগে প্রেডিক্ট করে গেছিল আমাদের মেন্ডেলিভ, তাই না? অ্যালুমিনিয়াম, হ্যাঁ একা অ্যালুমিনিয়াম, সেটা হলো গ্যালিয়াম, তাই না? তাহলে আমাদের গ্যালিয়াম ওয়াজ নোন অ্যাজ একা অ্যালুমিনিয়াম, ইটস প্রপার্টিজ ওয়ার গিভেন বাই দ্য মেন্ডেলিভ। ওকে, বোঝা গেছে? বলো, ম্যাচ দ্য ফলোইং, এগুলো ম্যাচ করতে হবে, মিলাতে হবে। বলো কি কি বলেছে? ম্যাচ দ্য ফলোইং। লিস্ট ওয়ানে কি কি আছে? লিস্ট ওয়ানে আছে এস ব্লক, রেয়ার আর্থ, এদিকে আছে রেয়ার আর্থ, ডি ব্লক, এ ব্লক, ই ব্লক, তাই না? দেখো এখানে আমাদের সব রয়েছে, ম্যাচ করতে হবে। এস ব্লক কার সঙ্গে মিলবে? স্ট্রং রিডিউসিং এজেন্ট কার সঙ্গে মিলবে? হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে কারা? ডি ব্লক এলিমেন্টস কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে, প্রবলেম নেই। স্ট্রং রিডিউসিং এজেন্ট মানে অন্যকে রিডিউস করবে, নিজে অক্সিডাইজ হবে, তখন এস ব্লক এলিমেন্ট, তাই না? এইভাবে। অ্যান্ড নোবেল গ্যাস, সেটা নোবেল গ্যাস আমাদের বলি আমরা, যদিও পি ব্লক এলিমেন্ট, কিন্তু শুধু হিলিয়ামটা এস ব্লকের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার মিলাম, কোনটা হলো ওয়ানে আয়ুষ, বুঝতে পেরেছো? ধরতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ধরতে পেরেছো? দেখো কোনটা কার সঙ্গে কমপ্লেক্স এলিমেন্ট তৈরি করে, কোনো প্রবলেম নেই। রিডিউসিং এজেন্ট যারা এস ব্লক, ওরা অন্যকে রিডিউস অক্সিডাইজ হয়, তার মানে এর সঙ্গে 3 আছে, তার মানে অপশন তোমার 3টা আমাদের এখানে চলে এলো, তাই না? অপশন 3টা চলে এলো, কারণ অন্য তো আর কারোর সঙ্গে নেই এরকম, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বুঝেছো? এস ব্লক এলিমেন্টস রিডিউসিং এজেন্ট, ডি ব্লক এলিমেন্ট ক্যান ফর্ম কমপ্লেক্সেস, এ ব্লক এলিমেন্টস আর রেয়ার আর্থ, and p block elements contain noble gas, তাই তো? is the correct, এটা ছিল, হ্যাঁ স্যার। এটা হয় কি হলো? এটা ছিল, মানে ফার্স্টে এটাই রয়েছে একমাত্র, তোমার কি এই তিনটের সঙ্গে এটা মিলে গেলে কিন্তু আমাকে করতেই হলো, কারণ এখানে আর কারো 3 নেই। তারপর বলো, এস ব্লক এলিমেন্টস আর গুড রিডিউসিং এজেন্ট, এইগুলো তো হয়ে গেল। মোস্ট অফ দ্য নন মেটালস আর প্রেজেন্ট ইন, কোথায় নন মেটাল গুলো সবচেয়ে কোথায় রয়েছে? বলো, মোস্ট অফ দ্য নন মেটাল আর প্রেজেন্ট ইন, যদি এটা আমাদের বলে
গ্রুপ 18 বলে তাহলে খুব ভালো, বলেনি। এস ব্লক তো পুরোটাই মেটাল। হ্যাঁ, তাহলে পি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি নন মেটাল রয়েছে, তাই তো? কারণ প্রেডিক্টেবলি তোমরা জানো এই সাইডটা পুরোটাই নন মেটাল হয়ে যায় এরকম করে, তাই না? এই পুরো সাইডটা নন মেটাল হয়ে যায়, তাই না? প্রেডিক্টেবলি, তাহলে ওটা পি ব্লকের মধ্যে পড়ে। ওকে, সো মোস্ট অফ দ্য নন মেটাল বিলংস টু দ্য পি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য ডি ব্লক, দেখো, বাট নট ট্রানজিশন মেটাল। অ্যান্ড আমরা ডি ব্লকের মধ্যে পড়েও ট্রানজিশন মেটাল নয়, সেটা আমরা অলরেডি বলেছি যে জিঙ্ক, তাই তো? জিঙ্কের যে গ্রুপটা, তাহলে আমরা কি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের মধ্যে আমরা দেখতে পাই যে ওরা ওই গ্রুপ 12 এ আছে, যেটা অর্থাৎ তাদের ডি ফিল আপ আছে কমপ্লিটলি, অ্যান্ড 4s-টাও ফিল আপ আছে, 5s এগুলো ফিল আপ আছে। ওকে, সো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা গ্রুপ 12 এ থাকে। আর সো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর ডি ব্লক এলিমেন্ট but not transition element, because these three elements valence is completely filled. Okay, clear? এবার বলো, metal used as catalyst in the hydrogenation of vegetable oils. অবশ্যই এখানে আমরা নিকেল, ক্যাডমিয়াম, নিকেল ইউজ করি, ম্যাক্সিমাম টাইম আমরা নিকেল, প্লাটিনাম এগুলো ইউজ করি, তাই না? তাহলে নিকেলটা যেহেতু এখানে আছে, তাহলে আমরা ওখানেই আগে টিক মারবো অবশ্যই, ঠিক আছে? নিকেলকে আমরা টিক মারবো। হ্যাঁ, র্যানি নিকেল মানে ফাইনলি ডিভাইডেড নিকেল পাউডার ইজ নোন অ্যাজ র্যানি নিকেল। ওকে, সো ইন হাইড্রোজেনেশন অফ অয়েলস র্যানি নিকেল ইজ ইউজড অ্যাজ এ ক্যাটালিস্ট। ওকে, কোশ্চেন 50, ডেলি তোমরা যেটা এখন থেকে কমপ্লিট করো, এরকম মিনিমাম ডেলি 50 খানা করে কোশ্চেন করার চেষ্টা করো, না হলে হবে না। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় অফ নন ট্রানজিশন এলিমেন্ট? নন ট্রানজিশন এলিমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় অফ নন ট্রানজিশন এলিমেন্ট? কোনটা ট্রানজিশন নয়? হ্যাঁ, বলো। ট্রানজিশন এলিমেন্ট নয়, নন ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে? আমরা বলতে পারি এখানে দেখো, এটা আবার কি দিয়েছে? ইলেকট্রন, ইলেকট্রন কি অবস্থা? হ্যাঁ, ইলেকট্রনে যেটা আমরা, এটা একটা অ্যালয়, জার্মান সিলভারে একটা অ্যালয়, ব্রঞ্জ এগুলো অ্যালয়। হ্যাঁ, ইলেকট্রনে যে দেখো, ইলেকট্রন নয়, এটা ইলেকট্রন। ওকে, এটা ম্যাগনেসিয়াম আর জিঙ্কের যে অ্যালয়টা থাকে, বুঝতে পারলে? এরকম ব্রাশে এরকম অ্যালয় থাকে, জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, সেখানে কপার, নিকেল, জিঙ্ক থাকে, ঠিক আছে? তো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যালয় নন মেটাল নন ট্রানজিশন এলিমেন্টস? তাহলে ম্যাগনেসিয়ামটা নন ট্রানজিশন এলিমেন্ট, তাই দেখো ইলেকট্রন, যেটা ইলেকট্রন সেটা কি আমাদের নন ট্রানজিশন এলিমেন্ট দিয়েও অ্যালয় তৈরি হয়েছে। ওকে, zinc is not considered as a transition metal because its d orbital completely filled, তাই তো? ডায়াম্যাগনেটিক তো বটেই। হ্যাঁ, it is not to form alloy, it is no unpaired electrons, it has white shade, অর্থাৎ it has no unpaired electron, সেটা আমরা বলতেই পারি। আর এটা এটা কমপ্লিটলি ফিল্ড, তাই না? এটা কমপ্লিটলি ফিল্ড, তাই জন্য এটা ডায়াম্যাগনেটিক তো বটেই। হ্যাঁ, তাহলে ইট হ্যাজ নো আনফেয়ার ইলেকট্রন অ্যান্ড ইট ইজ অলসো ডায়াম্যাগনেটিক হলো, এটা ঠিক ছিল। হ্যাঁ, মানে দুটোই হবে আর কি। ডায়াম্যাগনেটিক বটে, কারণ এর মধ্যে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, আর এটা আনপেয়ার ইলেকট্রন নেই, ওই জন্য এটা ডায়াম্যাগনেটিক বটে। ওকে, এলিমেন্টস অফ পি ব্লক আর অনলি নন মেটালস? না, মেটাল নন মেটাল সবই আছে, তাই না? মেটালয়েডসও আছে। মেটালয়েডস অ্যান্ড নন মেটালস, পি এলিমেন্ট অফ পি ব্লকস আর মেটালয়েডস, নন মেটাল, মেটাল সবই আছে। অপশন 4 ইজ কারেক্ট। হ্যাঁ, সবই তো আছে, আমরা জানি পি ব্লকে আমাদের সবই দেখা যায়। এবার বলো, দ্য ফলোইং আয়ন ইজ কালারলেস ইন অ্যাকোয়াস সলিউশন? কোনটা কালারলেস? যেখানে ডি এর কোনো ইলেকট্রন থাকবে না। ক্যালসিয়াম 2+ ও কালারলেস বলতেই পারে, স্ক্যান্ডিয়াম 3+ কালারলেস। হ্যাঁ,
the following ion is colorless in aqueous solution, হ্যাঁ তাহলে সবই তো দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, তাহলে সবাই এখানে আমরা ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ আনপেয়ার ইলেকট্রন দিস আয়ন্স আর কালারলেস অল, ঠিক আছে সবগুলো। Which of the following is true? All transition elements are metallic but more electropositive than alkaline earth. তারপর বলছে all, এটা কি বলেছে, ট্রু বলেছে। all actinides are synthetic and radioactive. actinides গুলো রেডিওঅ্যাক্টিভ, সবগুলোই যে সিনথেসিস সেটা আমরা না বললেও হয়, হ্যাঁ তাহলে আমরা all d blocks and f block element are metal, ঠিক আছে এইটা ঠিক আছে। all d block and f block কিন্তু সবগুলো মেটাল, ওকে। আর বাকিগুলো যে সবসময় সত্যি তা না, অ্যাক্টিনাইডস এর সিনথেটিক, সবগুলো সিনথেটিক নয়, কিছুটা আমরা পেয়েছি আর ম্যাক্সিমামটা সিনথেটিক। আর রেডিওঅ্যাক্টিভ বটে, এটা ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার, all d block and f block elements are metal, ওকে। এবার বলো, এখনো 2 মিনিটস আছে, আমরা আরো 3-4টা কোশ্চেন করব, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পিরিয়ডিক প্রপার্টি, বলো কোনটা? আয়োনাইজেশন এনার্জি এটা পিরিয়ডিক প্রপার্টি, ভ্যালেন্সি পিরিয়ডিক প্রপার্টি, অ্যাটমিক সাইজ পিরিয়ডিক প্রপার্টি, স্পেসিফিক হিট, তাই তো এই একটা পিরিয়ডিক প্রপার্টি নয়। কার কি রকম আমাদের জানা নেই সব সময়, ওকে। অর্থাৎ হ্যাঁ স্যার। স্পেসিফিক হিট ইজ নট এ পিরিয়ডিক প্রপার্টি, ক্লিয়ার? ইয়েস স্যার। appropriate size of an atom is, appropriate size of an atom কি, এটা আমস্ট্রং লেভেলে অবশ্যই, তাই না? এটা আমস্ট্রং লেভেলে হয়, বুঝা গেছে? আমস্ট্রং লেভেল মানে হলো তোমার ওই 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 আছে না একটা মিটার, 10 to the minus 10 এটা আমস্ট্রং লেভেলে, হ্যাঁ 1 আমস্ট্রং 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার 10 টু দি মাইনাস 10 মিটার, ওকে। দিস ইজ দ্য অপশন। তারপর অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড বাই, অ্যাটমিক রেডিয়াসটাকে মেজার করেছিলেন মুলিকানটা, তো ওয়েলড্রপ মেথডে চার্জ মেজার করেছিলেন, তাই না? বুঝেছো? আর রাদারফোর্ড এক্স রে স্ক্যাটারিং আর এক্স রে রিফ্লেকশন টেকনিক, আর একটা দেখো এই রিফ্লেকশন টেকনিক সাহায্যে আমরা মেজার করেছি যদিও, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড বাই এক্স রে রিফ্লেকশন টেকনিক, ওকে। এটা and option 3 is the correct, clear? quick like atomic radius depends upon কোনটা, depends upon, এটা ঝট করে বলে দিলাম, atomic radius depends upon nature of bonds and number of bonds and oxidation state of the atom, so all of the above is correct. And last হয়ে যাবে, এখনই কেটে যাবে, covalent bond length of the chlorine molecules এত, then the covalent radius, হ্যাঁ এর অর্ধেক হবে, তাই না? এরকম হবে, এর অর্ধেক জাস্ট। ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ইজ ইউজড ফর কোনটা?